কোথাও কোথাও মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজি সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশির বাজবার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির শ্বশুরে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ওসব কি বিশাখা? বলো বলো, এই বাঁশির শ্বশুরে এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো বলো। কৃষ্ণা বলো শাম শাম শাম, বলো রাধে রাধে, বলো শাম শাম শাম, বলো রাধে রাধে।
রাধে। তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। তাই কিছু উপায় বের করতে পারছি না। তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না, রাধারানীকে না, আমাদের ম্যাজিকটা, যে ম্যাজিকটা, মানে জাদুটা বের করেছি। আচ্ছা একবার দেখিয়ে দাও। বলি রাধে। হ্যাঁ বলো বলো। আমি না তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, বলো বলো। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু হয়েছে। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মা? কেন? এটা কোন দিক? এটা হ্যাঁ, এটা বাবা, এটা নাকি বাবা? আসলে কেন জানো ললিতা? কেন গো? আমি যখন থেকে মাসিক সুর শুনতে পেয়েছি, তাই নাকি? তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। ও তাই? এক কাজ করে ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। বেশ, আমি তোমাকে দেখে। বেশ চলো। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে মনে মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্য। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। মাসি, বলে গো, এনারা সবাই যেন পুরো যেন নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। কি ব্যাপারটা বলুন তো মায়েরা? কেন আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করেন? মায়েরা সবাই এক মনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছে। সবাই এক মনে করছেন তো? করছেন। কেউ আর মনে করছেন না? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা তো শুনতে পেয়েছেন। মায়েরা আমি কি বলেছি? ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হ্যাঁ হয়নি মাসি। বলছে ও রাধে। বলো মাসি। এখানের ভক্তদের দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? আমরা যে কিছুদিন আগে বোলপুর শান্তিনিকেতন গিয়েছিলাম না, হ্যাঁ। সেখানে যেমন রবিগুরু কবীন্দ্রনাথ ঠাকুর বসেছিল, সেইভাবেই ভক্তরা যেন রবিগুরু কবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে বসে আছে।
আচ্ছা মায়েরা বলুন তো, শান্তিনিকেতনে রবিগুরু কবীন্দ্রনাথ বসেছিল না কবিগুরু রবীন্দ্রনাথ বসেছিল? হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ। মাসি বলছে রবিগুরু কবীন্দ্রনাথ নাকি বসেছিল। ওগো রাধে, আমি কি বলেছি? তুমি বলেছো রবিগুরু কবীন্দ্রনাথ, ওটা রবিগুরু নয়, বলো কবিগুরু রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ, হ্যাঁ। সেই রকমই ভক্তরা যেন বাবু হয়ে বসে আছে। তাই সারা নেই, শব্দ নেই। মাসি, হরি বল। সেটা নয় মাসি। যেমন এই যে ওয়েদার খারাপ হলে, ধান চাষ খারাপ হলে, মানে যখন ধসা ঝলসা হ্যাঁ। লই পোকা গলা কাটা পোকা লাগলে যেমন ঔষধ দিলে কাজ ভালো হয়, এখানে ঔষধ প্রয়োগ করতে হয়। ভক্তদের একটু হরি নামের ঔষধ দিতে হবে, না হলে চুপচাপ বসে থাকবে। তাহলে তুমি দেরি করছো কেন? হ্যাঁ? দেরি করছো কেন? দেরি করবো না। ঔষধ প্রয়োগ করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার রাধারানী বললো সবাইকে তো উলু দিতে। মায়েরা, উলু শব্দের অর্থ কি? উলু পরে দেবেন, বলতে তো আপনারা দিচ্ছেন, বুঝতে পেরেছি। আচ্ছা, একটু পরে দেবেন। আচ্ছা, উলু শব্দের অর্থ কি? উ যুক্ত উলু বেঁধে কে রয়েছে? উলুতে কে রয়েছে মায়েরা? একটু সাইড দেখি বাবা, একটু সাইড দাও। হ্যাঁ, বলুন মায়েরা, বলুন বলুন বলুন। উলুতে কে রয়েছে? আমরা যে উলুর ধ্বনি ব্যবহার করি শুভ কাজে, উলুতে কে কে রয়েছে? উ যুক্ত উলু, এই দুটো অক্ষর। তাই দুটো অক্ষরে কে 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 কোনটায় রয়েছে? সবাই রয়েছে, আমরা সবাই আছি। গড় করি বাবা, মোর মায়ের কথা শুনছে বলে আমরা সবাই আছি। গড় করি। আর তাও আমি বলছি শুনুন, হরি বল হরি বল, হাসির কোনো কথা নয়, এটা শাস্ত্রের কথা। উ যুক্ত উলু, উলুতে কে রয়েছে মা? উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, আর লুতে রয়েছে নীলকান্তমণি, অর্থাৎ ভগবান শ্রী কৃষ্ণ। তাই যতই উলুধ্বনি করবেন আজকের কর্তৃপক্ষ বাবু বা পারিবারিক সকল ভক্তির, আপনারা যে এসেছেন, আপনাদের হৃদয়ে আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। তাই না মায়েরা? আচ্ছা, সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করো। এবারে একটু মায়েরা উলুধ্বনি দিন। উলুধ্বনি করো, একটু জোরে করুন, জোরে করুন, জোরে। জোরে করুন। হয়েছে। গড় করি বাবা, এখানে যে ভক্ত আছে কিনা, যদি উলুধ্বনি দেয় কিনা, আমাদের কয়েকজন মিউজিক ম্যান ঠিক বাজিকা পিছনে পড়ে যাবে। তাই হ্যাঁ, বলি ওগো রাধে, বলো মাসি। কয়েকজন ভক্ত ওই দিক থেকে মনে হয় বলতেছে হ্যাঁ, উলু দিচ্ছে না আমাকে ভেঞ্চর, আমি বুঝতে পারি কেন মাসি? কি রকমই উলু দিচ্ছে না, কেন মাসি? মানে দূর ফালা কি লজ্জা লাগছে। লজ্জা? আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আমার মনে হয় এখানে ওনাদের ভাসুর শ্বশুর টশুর দাঁড়িয়ে আছে, এই জন্য লজ্জায় দিতে পারে। তাই জন্য লজ্জা পেয়েছে? না গো। না গো মাসি। তাহলে? হয়তো অনেক মায়ের উলুধ্বনি দিতে জানে না, তাই তো? জানে না। হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে তো সবাই। হ্যাঁ। হাত আছে, জিনাদের হাত আছে, তেনারা তুলবেন। তুলবেন। আর জিনাদের হাত নেই, তোলার দরকার নেই। মায়েরা, এই মনুষ্য জন্ম পেয়ে হাত পেয়েছি, যদি ভগবানের গুণগানে হাত না তুলি, মনে হয়, এটা আমার ধারণা, এটা শাস্ত্রে গুরুজনেরা বলে বা বড় বড় কীর্তনীয়রা বলে যে ভগবানের হরি কীর্তন কৃষ্ণ কথা আসলে যদি হাত না তুলেন, তাহলে পরের জন্মে যদি মনুষ্য জন্ম পাই আর হাত পাবো না। তাই কৃপণতা না করে সবাই হাত তুলুন, আর আমার সঙ্গে একটু তালে তালে বলুন। সবাই হাত তুলুন। দেখি হাত তুলুন। হাত তুললে ভগবানের গুণগানে হাত তুলতে হয়, তবে ভালো লাগবে। আর তালে তাল মিলিয়ে বলুন। একসঙ্গে বলুন। ওগো শাক বাজাও লো দাও খুশিতে ভালো, চিৎকার করে মায়েরা বলুন, রাধারানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গোপাল জিউ কি, পঞ্চহরি জিউ কি, পরিবার বর্গ কি, ভক্তমণ্ডলী কি, হরিনাম সংকীর্তন কি, প্রসাদ বন্ধ কি, রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, গোপাল জিউ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ বন্ধ কি তাতেও জয়। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা। কেন মাসি? আমি যখন প্রথমে আসি, অনেকজন ভক্ত ছিল, যা আমাদের ম্যানেজার সাহেব ঘোষণা করলো আচ্ছা। যে যিনারা প্রসাদ পাবেন এই প্রথম বঙ্গত উপস্থিত আপনারা চলে যান। ও বাবা, গিরগির গিরগির করে একদম পুরো আসর ফাঁকা হয়ে গেল, সবাই প্রসাদ খেতে পালিয়ে গেছে। এই জন্য বলছি, তাই। ভক্তকে আমি খুব ভালো মতো জানি হ্যাঁ। কোথায় প্রসাদ দেওয়া হচ্ছে, সেইটা আগে লক্ষ্য করে এসেছি। তারপরে যা ঘোষণা করছে
ওই আসনে তাই। বসে প্রসাদ পাওয়ার পরে ওইখানে দাঁড়িয়ে ছিল, বলে এদের বছরের মাইসিগুলা কখন উঠবে একটু দেখে পালি, আর যদি ভালো লাগে থাকবো, নাহলে বলবে ওই দিদি পালিয়েছো। মাসি এটা কি তোমার দিদি নাকি? আপনি যাও ললিতাকে, কেন আমি টেনে আমি বড় করি। আচ্ছা মাসি আগে ভাগে কেন সেবাটা করে নেবে? এটা তুমি জানো না? কেন? শেষে যদি ওই বইতাল ঘাট পড়ে যায়। ঘন্টা কম পড়ে যাবে বলে আগে ভাগে সেবা করে নেবে? কেন মাসি তুমি তোমার ভাগটা দিয়ে দেবে? হরি বল হরি বল। আমি কর্তৃপক্ষ বাবুকে করজোরে বিনতি করে জানাবো, আমি আগের মতো আর এখন বইতাল ঘন্ট খেতে পারিনি, অন্তত আমার করে 2-3 ডেগ রেখে দিবেন, শেষে প্রসাদটা পাওয়ার পরে আমি বাড়ি যাবো। দেখেছেন মায়েরা বলে বয়স হয়ে গেছে অল্প স্বল্প খাই, তবুও নাকি 2-3 ঘন্টা লাগবে। হরি বল হরি বল। এটা কি বেশি হয়ে গেছে মায়েরা, বেশি হয়ে গেছে? আচ্ছা হোক, তাহলে মায়েরা রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলেই স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে, তাই না মায়েরা? তাহলে বিজয় ভৌমিকের পুত্র শান্তি গোপাল ভৌমিক, উনি আমাদের রাধারানী, ললিতা এবং বড়াই মাসিকে 50টি টাকা করে, তিনজনকে 150টি টাকা পুরস্কৃত করছে। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন এবং আমার ভক্তি মার্জনা করবেন। হরে কৃষ্ণ। সেটাই গৌরমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই মায়েরা রাধারানীকে সেই কথাটা বলবো, ও রাধে বলো মাসি, তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, তোমাকে নিয়ে যাবো আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই। তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করবো? আচ্ছা মায়েরা যমুনার ঘাটে কে আছে বলুন তো? প্যা, 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 তাই না? তোমার প্রাণবধূ বসেছে তোমারই কথা বলছে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বলে না। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, আবার কি হলো? আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে মাসি হাতে। হ্যাঁ গো রাধে। কিন্তু মাসি কেন বসে আছে? ও রাধে, বলো মাসি। তোমার দয়াময়, আমাদের দয়াময় সেই পূর্বে যমুনাকে কথা দিয়েছিল, ওই যমুনার বক্ষ মাঝারে দাঁড়িয়ে অষ্ট সখীগণ সঙ্গে নিয়ে আচ্ছা। প্রেমময়ী রাধারানীকে সঙ্গে পাবে নয় একটি লীলা করবে, সেটা হলো সেই যমুনা মিলন। যমুনায় তাই তো দয়াময় আজকে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, বলো। কিন্তু মাসি, বলো, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা যমুনার ঘাট থেকে কোথায় যাবো? দয়াময় কি বললো? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার ঘরে দধি দুগ্ধ রয়েছে, হ্যাঁ, আমরা নিয়ে কোথায় যাব? আমরা কোথায় যাবো জানো? কোথায় যাবো? এই দধি দুগ্ধ ঘৃত সুন্দর কথাটি বলো না, বলো না গো বলে না। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো গো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো, পারি। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। আচ্ছা মায়েরা, আপনারা তো আমাকে বলেছিলেন আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আমার রাধারানীকে ওই যমুনার ঘাটে যদি নিয়ে যেতে হয় বা মথুরা বাজারে নিয়ে যেতে হয়, জটিলা কটিলা মতামত দেবে তো? দেবে? হ্যাঁ, ও
ওগো রাধে, তাহলে কথা এই দিলাম। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি এগিয়ে যাও। এবারে আপনাদের ভরসায় মায়েরা আমি জটিলা কুটিলার বাড়িটা কোথায়? আমি করোনা ভাইরাসের আগে একবার এসেছিলাম, তাই জটিলা কুটিলার মনে যে লোভ, যে আশা, এই জন্যই ওর বাড়িতে আসা আমি কমিয়ে দিয়েছি, তাই আজকে আসতে হয়েছে বাধ্য। তাহলে মায়েরা জটিলা কুটিলা ভবনটা কোথায়? হ্যাঁ, বৃন্দাবন জামরনগরে, তোমার আশেপাশে কোথাও হবে। তবে আপনারা বলুন আর না বলুন, যদি বদনী ভগবানের গুণগান গাইতে গাইতে যাওয়া যায়, যতই দূরের পথ হোক, যতই কঠিন কাজ হোক, তা অনায়াসে জয় করা যায়, তাই না মায়েরা? তাহলে সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলুন, গাইতে গাইতে হেরে দূরে আমরা যাবো ওই জটিলা কুটিলা ভবনে। তাই বলুন, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না। আধু মায়েরা সবাই মিলে একটু হেরে দূরে আমরা সবাই যাবো। ওগো রাধা রাধা এই কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, ওগো রাধা রাধা এই কলিযুগে কৃষ্ণ না, ওগো পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা কলিযুগে কৃষ্ণ না, পথের সম্বল। কলিযুগে কৃষ্ণ না, তাই ভগবানের গুণগান গাইতে গাইতে আমি মনে হয় আমার বোন জটিলার বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গেছি মায়েরা। তাহলে মায়েরা এই জটিলা হয়তো ভর দুপুর বেলা আমাদের মনিটরটা একটু যেমন ছিল তেমন রাখুন, আর আউটটা একটু দরকার হলে বাড়িতে ভর দুপুর বেলা হয়তো জটিলা কর্তৃপক্ষ বাবুর বাড়িতে খেলতে হয়তো লেপ ভাঙা দিয়ে এতবেলা দুপুর বেলা নানা ডেকে ঘুমাচ্ছে, তাই না মায়েরা? যা হয় হবে, এই দূর থেকে একটাবার দেখে দেখি কোনটা জটিলার বাড়ি। যদি জেগে থাকে সারা দেবে, আর যদি ঘুমিয়ে যায় ঘুমিয়ে গেল, তাই না? বলি জটিলা আমাদের বাড়ি সদর দরজা একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কি ডাকছি মা? আরে তাই তো বলছে, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। হরে কৃষ্ণ। আরাধ্যা ভৌমিক এবং শিশির ভৌমিক, উনি রাধারানীকে 50 টাকা এবং বড়াই মাকে 50 টাকা 100 টাকা দিয়ে পুরস্কার করছে। আশা করি সবাই হরিবল সহকারে সমর্থন করবেন। শিগুরি দাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে 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 কে
এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মিয়া পুড়ে যাও তোর কথা বলা। মায়েরা আমি শুধু একবার বলেছি জটিলা বলে, হ্যাঁ? তার মা মেয়ে ঘরের ভিতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পর বেরিয়ে এসে বলছে কে আমার নাম ধরে ডাকছিস, এক ঘাই জীবন নিয়ে নেবো, ঝাঁটা পিটা করবো, ঘাড় ধাক্কা দেবো। মায়েরা এত কথা বলার কি আছে গো? বেরিয়ে এসে দেখলে তো বুঝতে পারে, হ্যাঁ? মায়েরা এরা নাকি তবু শ্যামা ভক্ত। শ্যামা মাকে বলে মাগো দেখা দিই, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে, 2 বাক্স ভর্তি টাকা দে। হ্যাঁ গো, এত লোক মাকে এইভাবে বলে। আবার মায়ের কাছে কামনা করে কি জানেন? মা আমার সাধনা মেটিল, আশা না করিল, সকল পুরাই যায় মা। আমার সাথে যাবি আশা না করিল, সকলে পুরাই যায় মা। আমার সাধনা মেটিল, আশা না করিল, সকল পুরাই যায় মা। আমার সাথে যাবি আশা না করিল, সকলে পুরাই যায় মা। মাগো জনমের সব ডাকি গো মা তোরে, জনমের সহবি ডাকি গো মা তোরে, জনমের সব ডাকি গো মা তোরে। জনমের সহবি ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা, নদী পুরাই যায় মা। আমার সাথে যাবি আশা না করিল, সকলে পুরাই যায় মা। আমার সাথে যাবি আশা না করিল, সকলে পুরাই যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, হে পৃথিবী ভালো বাসিতে জানে না। ভালো তো পৃথিবী ভালো বাঁচিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, হে পৃথিবী ভালো বাসিতে জানে না। আয় তো দিলা একবার বেরিয়ে আয়। পৃথিবী ভালো বাঁচিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা আছে, মায়া যে শুধু ভালোবাসি, যেথা আছে শুধু ভালোবাসা আছে, মায়া যে শুধু ভালোবাসি। সেথা যেতে প্রাণ চাই না। নদী পুরাই যায় মা। আমার তাই বলি জটিলা, ওরে জটিলা, ও জটিলা, আপনি যাও দিদি দিদি বলে যেন গলা ফাটি বললো, তোর সঙ্গে একদমই কথা বলবো না। রাগ করবো না বল। তুই এত ভক্তের সামনে কি করে আমাকে বলতে পারলি ঝাঁটা পিটবি, গর্দান নেবি, ঘাড় ধাক্কা দিবি? হ্যাঁ বল। আমার হ্যাঁ। আচ্ছা ভুলটা কি? হ্যাঁ। অনেকদিন আসিস। আজ যদিও বা এসেছি, এসেছি যদি আগে পরিচয়টা দিতি কি? আমি তোর দিদি, দিদি তাহলে খাতে এই ভাষাগুলো বলতাম না। মায়েরা বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছে। আপনাদের আগে বলেছিলাম যে বোন বাড়িতে আমি দীর্ঘদিন পর যাচ্ছি, যদি আগে পরিচয় দিতাম ওরে জটিলা আমি তোর দিদি রে দিদি রে দিদি, তাহলে বোন আমাকে চিনতে পারতো আর গালাগালি করতো না। একদম। এই জন্য বলছে জটিলা ঠিক আছে তোর ভুল, না হলে আমার দোষ। তা দিদি অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছি, হ্যাঁ, হ্যাঁ। একটু বস। বসবো কি রে? হ্যাঁ। বেলা তো হয়ে গেল, এই তো 2টা বেজে গেছে, তো কারেক্ট 2টা বেজে গেছে। চল দু বোনে মিলে আজকে কর্তৃপক্ষ বাবুর বাড়িতে প্রথমেই দুপুর বেলা ব্রেক ফেল খাই। এ বুড়ি বলে কি ব্রেক ফেল খাই? হ্যাঁ রে? ব্রেকফাস্ট নয়, বলো ব্রেকফাস্ট। হ্যাঁ ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। হ্যাঁ, ফাস্ট। আচ্ছা তাও তো তাও, নাহলে বিকাল বেলা দু বোনে মিলে উঠে না হলে লঞ্চ করবো। এ বুড়ি লঞ্চ চাপার শখ আছে। লঞ্চ নয়, বলো লাঞ্চ। আচ্ছা মা আমার কি একটা কথাও ঠিক হয়নি গো? মা মামা কি ঢোকের কথা, আমার কথা ঠিক হয়নি, সকলকার কথা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে জটিলা বসছি, তুই কি আচ্ছা, বলবি? বস, বস, বস। বল 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 তা বলছি শোন, বল। কত দিন এ বল
কতদিন দেখিনি তোমার, না ভুলে যাও তোর ঢঙের কথা। আজও আচ্ছা কি বল? মনে পড়ে তোমার মুখখানি। মা গো, এতদিন আমার মুখটা তার মনে পড়েনি, তার বাড়িতে আসতে দেখে মনে হচ্ছে। আরে দিদি, তোর কথা আমার সবসময় মনে পড়ে। তুই একদমই ঢপের চপ দিস নি। আরে সত্যি বলছি আমি। আচ্ছা কি বলবি বল। বলছি শোন, বল। স্মৃতির দুপুরে আজও তো ছায়া পড়ে ছায়া